দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন এই ডাক্তারবাবু, আর আজ তিনি গরিব মানুষের কাছে ভগবান, হাজার হাজার মানুষের বেঁচে থাকার ভরসা। হ্যাঁ, আজ এমনই এক ডাক্তারবাবুর কথাই আপনাদের সামনে তুলে ধরব। ভদ্রলোকের নাম সঞ্জয় পাটুয়া, জন্ম নবাবের শহর মুর্শিদাবাদে। ছোটবেলা থেকে এই মানুষটা অত্যন্ত মেধাবী ছিলেন, বিদ্যালয়ে প্রতি বছরই প্রথম স্থান অধিকার করতেন। সঞ্জয় বাবুর বাবা একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মা গৃহবধূ। সালটা 2009, আর এই বছরটাই ছিল সঞ্জয় বাবুর জীবনের একটা অন্ধকার বছর। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পায়। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 10%। কিন্তু তিনি সেই কঠিন সময় পার করে 2010 সালে মাধ্যমিক পরীক্ষায় বসেন এবং অসাধারণ ফলাফলের জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে আম্বেদকর পুরস্কারও লাভ করেন। উচ্চ মাধ্যমিকের পর প্রথমবারই মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় সুযোগ পাননি। এই ব্যর্থতা তাকে মানসিকভাবে বিপর্যস্তও করে তোলে। এক বছর সবকিছু থেকে নিজেকে রীতিমতো দূরে সরিয়ে রেখে মেডিকেল প্রবেশিকার প্রস্তুতি নিতে থাকে। আর তার অধ্যাবসায়ের ফলে ওই বছরই পিজি হাসপাতাল কলকাতায় এমবিবিএস পড়ার সুযোগ পেলেন। 2019 সালে এমবিবিএস সম্পন্ন করার পর ওই একই হাসপাতালে চক্ষু বিভাগের হাউস স্টাফশিপ করেন 1 বছরের জন্য। এরপরই দেশে কোভিড-19 আঘাত হানে। তিনি কোভিড সিসিইউতে দায়িত্ব পালন করেন। সেই সময় নিজেও তিনি মারাত্মকভাবে সংক্রমিত হন এবং তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে কোভিড সিসিইউতে ভর্তি করা হয়। তবে অবাক করা বিষয় হলো, সেই ইউনিটের সমস্ত রোগীর মৃত্যু হলেও একমাত্র তিনি বেঁচে ফিরে আসেন। আর সুস্থ হবার পর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই সময় তিনি বুঝতে পারেন বহু মানুষ সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। তাই কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে টেলিমেডিসিন পরিষেবা শুরু করলেন। 1000-এরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিয়ে জীবন রক্ষা করেন। তার এই অসাধারণ মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ স্থানীয় মানুষেরা তাকে সম্মানসূচক উপহার দেয়। পিজি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে পাঠরত অবস্থায় বহু মানুষকেই নিজের পায়ে হাঁটিয়েছেন, যারা কোনো দুর্ঘটনার কারণে দাঁড়ানোর আশাটুকুও হারিয়ে ফেলেছিলেন। ফিরিয়ে দিয়েছেন বহু মানুষের হাতের কার্যক্ষমতা, যার ওপর তাদের জীবন সংসারের উপার্জন নির্ভর করত। এখনো তিনি দুস্থ অসহায় সমাজের সর্বস্তরের মানুষদের নিঃস্বার্থভাবেই স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন। সত্যিই তো, কথায় আছে ডাক্তার ভগবানের আরেক রূপ। আর তাই যেন অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন সঞ্জয় বাবু। হয়তো মানুষটা বারংবার বিপদে পড়েও লড়াই করে জিতে এসেছেন, কারণ ওই ভগবান নিজে তো সাধারণ মানুষের সামনে আসেন না, আসেন কিছু মানুষের রূপ ধরে। ঠিক সেভাবেই একাধিক অসহায় মানুষের কাছে ভগবান রূপেই ফিরে এসেছেন সঞ্জয় পাটুয়া। এই সঞ্জয় বাবুই একবার বলেছিলেন, আশা হারাবেন না কখনো, জীবন একটা উপহার, ঈশ্বর আপনার সঙ্গে আছে। সর্বোচ্চ চেষ্টা করে যান শেষ অবধি, অল্প সময়ও অনেক মূল্যবান, নষ্ট করবেন না। দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকে ডক্টর সঞ্জয় পাটুয়া স্যারকে জানাই অনেক ধন্যবাদ এবং একগুচ্ছ শুভেচ্ছা। আপনি এভাবেই সাধারণ মানুষের ভগবান হয়ে থেকে যান। দ্য কোবান্টোল্ড, প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান্টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।